আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো তেরে ইশক মে সং। হ্যাঁ, আমরা সবাই জানি ধানুষের নতুন মুভি বের হইতেছে তেরে ইশক মে। সেই মুভির যে টাইটেল ট্র্যাকটা সেটা রিসেন্টলি বের হয়ে গেছে। আর এই মুভিটা নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি এক্সপেকটেশন, কারণ আনন্দ এল রায় অনেক বছর পর একটা মুভি বের করতেছে। যদিও তার লাস্ট মুভি জিরো বক্স অফিসে ফ্লপ হয়েছিল, বাট তারপরও আনন্দ এল রায়ের কাছ থেকে কিন্তু আমাদের সবসময় অনেক বেশি একটা এক্সপেকটেশন থাকে যে আমরা নতুন ধাঁচের কোনো লাভ স্টোরি দেখতে পারবো। এখন এইটাই দেখার বিষয় যে রাঞ্জানা মুভিটা যেই লেভেলের ক্রেজ তৈরি করতে পারছিল বা যেই লেভেলের ম্যাজিক তৈরি করতে পারছিল, সেই জিনিসটা তেরে ইশক মে এই মুভিটা করতে পারে কিনা। তবে যেহেতু টাইটেল ট্র্যাকটা বের হয়ে গেছে, তো চলেন আগে টাইটেল ট্র্যাকটা শুনে আসি, তারপর এই টাইটেল ট্র্যাকটা কেমন লাগলো সেই বিষয়ে আমরা পরে আলোচনা করবো। লেটস স্টার্ট। কি অবস্থা? हाँ म्यूजिक बंद हो गया बस चलो पीछे चलो। तुम अच्छे लड़के हो अभी, मैं भी अच्छा हूं, पर तुम शुरू से अच्छे होगे। मैं नया नया बना, ये साथ थी तो याद रहता था कि अच्छा हूं, वरना भूल जाता हूं। আচ্ছা, এখানে আসলে ধানুষের যে হিন্দিটা সেটা একটু অন্যরকম মনে হইতেছে, মানে এতটা বেশি ন্যাচারাল মনে হইতেছে না আমার কাছে কেন যেন। আমরা জানি ধানুষের অ্যাক্টিং সম্পর্কে যে ধানুষ হলো ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট একজন অ্যাক্টর, কিন্তু ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় এখনো হিন্দি ল্যাঙ্গুয়েজে আমার মনে হয় এখনো ধানুষের একটু মানে ওই ন্যাচারাল যে টোনটা সেই জিনিসটা মনে হয় এখন একটু প্রবলেম আছে। এটা স্বাভাবিকভাবে এটা হবে, কারণ ধানুষ তো আর ওর তো মাদার টাং হিন্দি না, তাই না? এই কারণে আর কি। যাই হোক, আমরা কন্টিনিউ করি। अच्छा बुरा बुरा अच्छा, बहुत प्रेशर है मेरे पे, वो प्रेशर वापस करने आया हूँ बस। মানে হচ্ছে এখানে আমরা ইন্টেন্সিটিটা দেখতে পারতেছি ধানুষের মধ্যে, মানে এখানে ধানুষের যে স্যাডনেসটা সেটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ করতেছে তার অ্যাক্টিং এর মাধ্যমে। যাই হোক, এরপর আমরা দেখি যে এটা কোন দিকে যায়। এইভাবে যদি একটা মেয়ে মানে কোনো একটা ছেলেকে কিস করে, হ্যাঁ, বা এইভাবে জড়ায় ধরে, স্বাভাবিকভাবে মানে সেই ছেলেটার ফিলিংস তো বাড়বেই, তাই না? ভালোবাসা তো ক্রিয়েট হবেই। তো এইখানে আমার মনে হইতেছে যে কৃতি সারণী হয়তো ধোকা দেয় ধানুষকে, তাই না? দেখা যাক। এই সিনেটা তারা কি বইতেছে যে কৃতি সেননের কৃতি সেনন যে মদটা খাইতেছে, হ্যাঁ, এটি কেন খাইতেছে? কারণ এখন আসলে মুভিটা থেকে বোঝা যাবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে কৃতি সেনন অন্য একজনকে ভালোবাসে, অন্তত এখান থেকে থেকে বোঝা যাইতেছে। बताओ क्या हुआ, खून मेरा इश्क में शराब हो गया, जिंदा दिल कहाँ बचे इश्क वाले मेरे सिवा, तेरे इश्क में नाम बेकसूर। মানে এটা কি, মানে আমি বুঝতেছি না আসলে। মানে আসলে মনে হয় আমি আসলে সত্যি কথা বলতে যে টুইটার না কোথায় যেন আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, যে একজনের টুইট দেখছিলাম সম্ভবত বা একজনের পোস্ট দেখছিলাম, যেখানে একজন বলতেছিল যে কৃতি সেননের যে ক্যারেক্টারটা সেটা এখানে কবির সিং এর ক্যারেক্টারের মতনই রাখা হয়েছে। কবির সিং যেরকম একটু পরপর শুধু মদ খাইতো, সেই জিনিসটা এখানে কৃতি সেনন করতেছে। হ্যাঁ,
তো এইটাই কিন্তু আমরা এক্স্যাক্টলি দেখতে পারতেছি এই গানটার মধ্যে, যে কৃতি সাননকে জাস্ট দেখা যাচ্ছে মদ খাওয়া অবস্থা। তার মানে কি কৃতি সাননের কষ্টটা কি? তো সেটার জন্যই তো আমাদের মুভিটা দেখতে হবে। যাই হোক আর কি, ও মানে কৃতি সানন শুধু মদই খাইতেছে না, সিগারেটও খাইতেছে। কি একটা অবস্থা! মেয়ে মানুষ যদি মদ খায় সিগারেট খায় তাহলে জিনিসটা কিরকম দেখায়? আচ্ছা, এইখানে আবার কৃতি সেন জড়ায় ধরতেছে ধানুষকে। কাহিনীটা এক্স্যাক্টলি কি আসলে? কৃতি সেন আসলে কাকে ভালোবাসে? ওই যে একটু আগে যে ছেলেটাকে দেখালো যে ধানুষের সামনে থেকে আগায় যায় আসছিল, অন্য একটা ছেলেকে জড়ায় ধরলো, সেই ছেলেটাকে ভালোবাসে নাকি ধানুষকে ভালোবাসে আসলে কোন একটা অভিনয় করতেছে? আসলে বোঝা যাইতেছে না। আপনারা কি বুঝতেছেন আসলে কাহিনীটা কি হইতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও, এই ইন্টেন্সিটিটা দারুণ ছিল। মানে এখানে যে লুকসটা আমরা দেখলাম, এই যে এইখানে সেই লাগতেছে ধানুষকে, এখানে দারুণ। মানে আমার মনে হইতেছে যে কৃতি সেনন হয়তো প্রতিশোধ নেয় কোনো একটা কারণে ধানুষের উপর। আপনাদের কাছে কি এটা মনে হইতেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভাই লাস্টের স্যার এটা কি দেখো, ওরে সিনারি রে, এই সিনারিটা দ্বারা কি বলাইতেছে আসলে ওই ভাববার বিষয়, যেটা কাহিনীটা আসলে কি হবে। মানে এই গানটা শুনে আপনি বুঝতে পারতেছেন যে আসলে প্রেডিক্ট করার কোনো কায়দা নাই। সত্যি কথা বলতে এই গানটা শুনে প্রেডিক্ট করার একদমই কায়দা নাই যে স্টোরিটা আসলে কি হবে। হ্যাঁ, যে এই দুজন আসলে কি হইছে, মানে আপনাকে কিন্তু ইন্ট্রিগ করতেছে, হ্যাঁ, উৎসুক করতেছে দেখার জন্য এই মুভিটা, যে আসলে কি হয়েছে এদের দুজনের মধ্যে। হ্যাঁ, একবার দেখাইতেছে এরা দুজনে একসাথে, এই দুজনের মধ্যে মনে হচ্ছে ইন্টেন্স লাভ স্টোরি, আবার দেখা যাইতেছে না এরা আলাদা। আসলে এক্স্যাক্টলি কি হইতেছে বিষয়টা, তাই না? এটা কিন্তু আমাদের আসলে ভাবাইতেছে। সিনেমা 28 নভেম্বর, 28 নভেম্বর তারা আমরা জানতে পারবো, তাই তো? না আসলে অনেক ইন্টারেস্টিং লাগলো সত্যি কথা বলতে। মানে আসলে অনেক বেশি ইন্ট্রিগিং ছিল ভিডিওটা। হ্যাঁ, মানে আমাদের মুভি দেখার যে আগ্রহটা সেটা কিন্তু আর অনেক বেশি বাড়াই দিল এই গানটা। আর হলো অরিজিৎ সিং মিউজিকের কথা কি বলবো, অরিজিৎ সিং তো দুর্দান্ত সিঙ্গার, এটা আমরা সবাই জানি, ভারতের বর্তমানে টপ লেভেলের একজন সিঙ্গার। আর রোমান্টিক গান মানে হচ্ছে অরিজিৎ সিং বর্তমানে, তাই না? আর বিশেষ করে এই রকমের ইন্টেন্স যে লাভ স্টোরি সেগুলোতে তো অরিজিৎ সিং গান গাবে, এটাই স্বাভাবিক, তাই না? সো গানটা তো অসাধারণ ছিলই, কিন্তু যে মিউজিকের যে ভিডিওটার কথা যদি আমরা বলি তাহলে কিন্তু মানে কি বলবো, একটু টক্সিক বিষয়বস্তু তো আছেই। তারপরও মানে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যেটা, সেটা হচ্ছিল ধানুষের যে অ্যাক্টিংটা, এবং শুধুমাত্র ধানুষ না, এখানে যে কৃতি সেনের অ্যাক্টিংটা সেটা কিন্তু অসাধারণ ছিল, দুর্দান্ত ছিল। মানে দেখে বোঝা যেতেছে যে তারা অনেক বেশি কষ্টের মধ্যে আছে। এখন কষ্টটা আসলে কি কারণে সেটা দেখার জন্যই কিন্তু আসলে আমাদের মুভিটা দেখতে হবে, তাই না? যাই হোক আর কি, আমার কাছে কিন্তু গানটা দুর্দান্ত লাগছে, এবং যে ভিডিওটা, এই মিউজিক ভিডিওটাও কিন্তু দুর্দান্ত লাগছে, এবং একসাথে আমাদেরকে মানে ইন্ট্রিগও করছে, মানে আমাদের উৎসাহ জাগাইছে মুভিটা দেখার জন্য। হ্যাঁ, যে মুভিতে এক্স্যাক্টলি আসলে কাহিনীটা কি হবে, তাই না? সো এই জিনিসটা আমার কাছে আসলে ভালো লাগলো। আপনাদের কাছে ওভারঅল গানটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি এরপরে কোন মুভির গান বা ট্রেলারের রিয়াকশন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে তেরে ইশক মে, এই মুভির কিন্তু অলরেডি টিজার বের হয়েছে, আর সেই টিজারের উপর আমার কিন্তু রিয়াকশনও দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।